হ্যাঁ দেখুন জানি সব মানুষে কোনো লড়াই করেনি, সব মানুষে ফসাদ করেনি, সব মানুষে সম্প্রদায় আনেনি, দুই জাতির মধ্যে সংঘর্ষ পয়দা করেনি বলে না, খারা করে যারা আর ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে তার জ্ঞান নাই। এরা এইভাবে দেশের মধ্যে বিভিন্ন জাতি দিয়া দাঙ্গা লাগায়, বিভিন্ন মানুষের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে ফিতনা লাগায়। এর জন্য ধর্ম ব্যাপারে যদি জ্ঞান থাকে, প্রত্যেকটা একটা ধর্মর ভালো নির্দেশিকা আছে, নির্দেশগুলা সে যদি মানিয়া চলে, অবশ্যই জমিন কোনোদিন আর কোনো দাঙ্গা ফসাদ আসতো না। নেদারল্যান্ড একটা দেশ, খ্রিস্টান দেশ, সংখ্যালঘু নাই। এই দেশও দেখলাম যে দেশও জেল বন্ধ, প্রশাসন এমনি বসা অবস্থায়, কোনো ডিউটিও নাই, মানুষ উচ্চ শিক্ষিত হয়ে গেছে, মানুষের ব্যবহার আচরণ সুন্দর হয়ে গেছে, জেল ইতে একবার বন্ধ করিয়া থোয়া, মানুষে ফসাদ করে না, লড়াই করে না, ঝগড়া করে না, জেলও যাইবার তো দরকার না। আর আমরার দেশও আব, কিছু কিছু দেশ আছে যে তার দেশও আব জেলও জাগো ইতরা না মানুষ বুঝাইছিল, আমরা জেলও জাগা নাই। জেইলারডে জিজ্ঞাসা করবা ক্যাপাসিটি কইব বলে 500 জন, একটা জেলের ক্যাপাসিটি আছে না, এই প্যান্ডেল একটা ক্যাপাসিটি আছে না, মনে করো একটা সুন্দরী এই প্যান্ডেল আপনারা যদি বসেন তে 500 জন মানুষ যেসা করলে বসতে পারবো, বলে না 500-র ঊর্ধ্বে হয়ে গেলে দাঁড়াইতে লাগবে। তো জেলের ক্যাপাসিটি 500, ভিতরে দেখা যায় 700। বুধ ভাইদ্রান আমরা আবো বহুত পিছনে, আমরা অন্যান্য কিছু দেশের তুলনায়। আল্লাহ আমরা প্রত্যেকের বুঝার তৌফিক দান করতো, আল্লাহ আমরা হেফাজত করত, আমরা নিজে নিজে বিবেকটা আমরা কাজে লাগাই। এর জন্য আমরা আর ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম যে একটা কিতাব আছে, এই কিতাবটা প্রত্যেকের ঘরের মধ্যে আছে। যে কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, সর্বপ্রথমে কোরআনের অংশটুকু এই দুনিয়ার বুকে নাজিল হয়েছে। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা শব্দটা আইছে, ইকরা শব্দের অর্থই লোকে পড়া। জিব্রাইল যখন আসিয়া কইলেন নবী আপনি পড়ক আল্লাহর নামে, ও আল্লাহর নামে যে আল্লাহ আপনারে সৃষ্টি করছেন, যে আল্লাহর যাতে আপনারে সৃষ্টি করছেন, ও আল্লাহর নামে পড়ক। এর জন্য আমরা পড়ার দরকার আছে, আমরা শিক্ষার আমরার দরকার আছে। শিক্ষা বিফলে যায় না, শিক্ষা কোনোদিন কোনো মানুষ চিনাইয়া নিতেও পারে না। যে যতটুকু শিক্ষা অর্জন করব, এটা তার জিন্দগির মধ্যে সীমিত থাকবো, বরং সব বাড়িব। কোনোদিন মানুষের শিক্ষা কোনোদিন হারিয়া নেওয়ার বস্তু নাই। এর জন্য এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছেন। আপনার যদি কোনো সময় সম্পর্কের যদি কোনো সনাতন ধর্মের কোনো ভাই যদি থাকেন, মানে হিন্দু ভাই, প্রতিবেশী কোনো বাইরে জিজ্ঞাসা করলে তেমন কোনো লজ্জার ব্যাপার নাই, বলে ভাই তোমার ধর্মগ্রন্থ আছে গীতা বা মহাভারত, রামায়ণ, এইভাবে বিভিন্ন বই আছে, ওটা বই থাকি দেখি আমার সামান্য পড়িয়া শোনাও চাই বা বোঝাও চাই। এইভাবে জিজ্ঞাসা যদি করো, দেখবা প্রায় আমার হিন্দু ধর্মের বাইন যারা আছেন সবাই কিন্তু তাদের ধর্মগ্রন্থ থাকি পড়িয়া আপনারে আমার শোনানি সম্ভব নাই। খ্রিস্টান ধর্মের যদি প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থ কি, বলে বাইবেল, বলে বাইবেল থাকি দেখি আমার একটা অধ্যায়ন, একটা পাঠ আমারে পড়িয়া শোনাও চাই। এইভাবে দেখবা সব খ্রিস্টান ধর্মের বাইরা তাদের ধর্মগ্রন্থ থাকি পড়িয়া আপনারে আমারে শোনানি সম্ভব নাই। কিন্তু এটা আমরা গর্ববোধ করি, আমরা মুসলমানদের যদি যে কোনো ধর্মর মানছে যদি প্রশ্ন করে, বলে ও ভাই মুসলমান তোমার ধর্মগ্রন্থর নাম শুনছি কোরআন, কোরআন তাকি দেখি আমারে সামান্য পড়িয়া শোনাও। আমরা প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানি, জানিন না? না যায় জানি, আস্তা কোরআন যদিও জানি না, কোরআনের কিছু সূরাগুলো আমরা মুখস্থ আছি না? ইলা কোনো মুসলমান নাই যে মুসলমানটা কোরআন শরীফ তিলাওয়াত জানে না। প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন, আর না হয় কিছু সূরাগুলা তিলাওয়াত জানেন। কারণ আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটা সুন্দর সিস্টেম সিলেবাস বানাইয়া রাখা। প্রতিদিন সকালবেলা সবাই মক্তবের মধ্যে কোরআন শরীফের যেন একটা শিক্ষা প্রতিষ্ঠান সবাই মক্তব, এই সবাই মক্তবের মধ্যে কোরআন শরীফের শিক্ষা যেটা দেওয়া হয়, এটা আমরা বহু বড় একটা প্রতিষ্ঠান। আমরা হয়তো ধারণা করি বলে সকালবেলা বাচ্চান মসজিদে গিয়ে পড়াশোনা করতাম,
আমরা কই আর মসজিদর পড়া না, আমরা কই মসজিদর পড়া ঠিক আছে, এটা মসজিদর পড়া, ই পড়া ইলমে ফিকহ হদিসর পড়া আছে, হদিস আছে, ফিকহর অসংখ্য মাসলা, যেটা মাসলা হইল গিয়া আপনার নুরুল ইজাত আছে, কুদুরিত আছে, ফিকহর কিতাব হেদায়াত আছে, এই মাসলা গুনা আলিয়া সবাই মক্তব পড়া নিয়, যদিও দেখে এটা রিডিং আমরা জবানি মেসাবে পড়াইতাম। এত গুরুত্বপূর্ণ সকালবেলা কুর পড়া, যেটা বাচ্চাইতে সকালে যেন পড়া যায়, মানুষ ঘুমানির ঘরে সকালবেলা ব্রেনটা বড় ফ্রেশ থাকে। এর জন্য একজন ইমাম সাহেব 50 জন 60 জন 70 জন বাচ্চান্তরে পড়াইতে পারেন, কারণ বাচ্চান্তর ব্রেনটা এই সময় ফ্রেশ থাকে। গতিকে বাচ্চাইতে সকালবেলা মসজিদের মধ্যে পড়িয়া কম দিনে তারা বহু পড়া পড়িলায়। স্কুল কলেজ মাদ্রাসায় কত শিক্ষক, কিন্তু মসজিদ এক ইমাম সাহেব হাইয়েস্ট 2 জন ওলারানি। এরপরে পড়ার মধ্যে আল্লাহ একটা বরকত দিছে। আর সবটা কি মেইন পয়েন্ট হইল সকালবেলা বাচ্চান্তরে পড়া নিয়ে ব্রেনটা তারা বালা থাকে, সবটা কি বালা। কিন্তু বর্তমান সময়ে একটা জিনিস খেয়াল করতাম, আমরা সচেতন হইতাম। বাবা মা বাপ যারা আছেন, সন্তান ভাইছন আশা করছেন সন্তান বড় হইব, সন্তানের রুজি রোজগার করব, আমারে সুখ শান্তি একদিন দিব, নিজের সুখ শান্তি জীবনে ঘুরিয়ে আসব, এইভাবে চিন্তা ধারণা সবর থাকে, আশা থাকে। কিন্তু সন্তানকে আপনার আমার উপযুক্ত জ্ঞান অর্জন করতাম, সন্তানকে উচিত শিক্ষা দিয়ে জীবনটা গড়িয়া সুন্দর করে তোলার চেষ্টা করতাম। এখন সন্তানকলরে ছোটবেলা মোবাইল তাকি দয়া করিয়া বিরত রাখক। মোবাইল তার যখন প্রয়োজন হয়ে যাবে, ক্লাস 8ও যাইব গিয়া, অনলাইন কিছু ক্লাস আছে, পড়া আছে, তখন তারে দেখা অসুবিধা নাই। এখন 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা আবার পুরা পড়া আরম্ভ করছে না, স্কুলও মোবাইল লিয়া ব্যস্ত। বাপে ডাইরেক্ট দিয়ে তৈ দিলা মোবাইল, মানে না, মায়ে কইতে একদিন চালাইলাম, ও ইউটিউবও জানে, ফেসবুকও জানে, ডাইরেক্ট যদি তারে মোবাইল যে স্বাধীন দিলেন, যদি ছুটো থাকতি এগুলো তুড়া বড় এলো তার মোবাইল লাগবে। তার যেটা মাইন্ড আছে এটা বিলকুল ঘুরি যাইব, নষ্ট হয়ে যাইব। এর জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে বাচ্চান্তর প্রতি একটু লক্ষ্য করক্কা। বেশি দেখার তার খেয়াল আপনি হাতে মোবাইল রাখেন, বাচ্চার দেখাক্কা বালা প্রোগ্রাম দেখাক্কা, কুইজ কম্পিটিশন, বলে বাবা তুমি ওলা পড়ো, ওলা তুমি কুইজ কম্পিটিশনও আগ বাড়িতাই। বাবার এই দেখো একটা প্রোগ্রাম, ভালো গজল দেখাও, কিরাত পড়া দেখাও, বাবারে তুমি ওলা পড়ার চেষ্টা করো, তুমি ওলা শেখার চেষ্টা করো। এইভাবে সন্তানকে মোবাইল আপনার হাতে রাখে সামান্য সময় দেখাওকা, ওপেনলি হিসাবে বাচ্চান তোর হাতও মোবাইল থেকে বিরত রাখা, নতুবা আপনার বাচ্চার জিন্দগি আপনি অন্ধকার করবা, তার পড়া নষ্ট হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা কিন্তু গেম লিয়ে পাগল হয়ে যায়। কিছু কিছু জায়গার দেখা যায় ফোন করলে রিসিভ করবা, বাচ্চারা তো মোবাইল হয় হে কাটিয়া দিবানলে রিসিভ করে কই বাবা করো না, হ্যাঁ বাবা করো না, কারণ হে ডাইরেক্ট মোবাইল লিয়ে ব্যস্ত। আল্লাহকে বাঁচতে সারায় ছোটো থাকতে কন্ট্রোল করকা, বড় হইলে তার পড়া যখন মোটামুটি একটা সিরিয়ালও পৌঁছে যাইব, তার প্রয়োজন হয়েছিল তখন মোবাইল, তখন লোক অসুবিধা নাই। এই ছোট্ট থাকতে তারে আপনার আমার গড়িয়া সুন্দর করে জীবন গড়িয়া তোলার দায়িত্ব হইল আমরা মোবাইলটারে কন্ট্রোল করক্কা। যার জন্য একটা সিলেবাসে শিক্ষা দেওয়া হয় কোরআন, 2 নম্বরে আরেকটা সিলেবাস আছে। কোন সিলেবাস? এই কোরআনটা হিফজ বিভাগ করা হয়, কোরআন শরীফ পড়াইয়া মুখস্থ করাইয়া হাফিজ চাপ বানানি হয়। আরেকটা হইল গিয়া বলে কোরআন শরীফ রে তর্জমা বুঝার লাগিয়া, কোরআনের অর্থ বুঝার লাগি খারিজা মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসায় পড়িয়া যখন আলিম সাহেব হইলা তখন কোরআনের তফসির তাই নিজে করতে পারলা। 3টা সিলেবাস, 3টি নিয়মে কোরআনটা শিক্ষা দেওয়া হয়। 4 নম্বরে থাকছে গিয়া কোরআনটা শুদ্ধ করে পড়ার জন্য দারুল কিরাত আছে বা কারিয়ানা মাদ্রাসা আছে। এর জন্য সেই কোরআন আল কারিম রে আমরার জানা মতো 60টা সিস্টেমে সেই কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। 60টা তরিকায়, 60টা সিলেবাসে, 60টা নিয়ম কানুনে সেই কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। দারুল কিরাত কিছু কিছু মানুষে আমরা দেশ হয় দারুল কিরাত বুঝুন না, খেও আছে বুঝুন না, খেও আছে না বুঝিয়া দারুল কিরাত না কইয়া দারুণ বুঝুন কিরাত, দারুণ
ধুয়াইছে। আমার একদিন কয় হুজুর দারুণ কিতাব চলে ডুবানো। আমি বললাম কিয়র ডুবি? এটার নাম দারুল কিরাত, কিরাতর ঘর। কিরাত বিশুদ্ধ করে শিকার লাগি, কোরআন শুদ্ধ করে শিকার লাগি। এইভাবে অর্থ আমরা জানা লাগবো। দারুল কিরাত, দারুল শব্দর অর্থ হইল গড়, আরবিতে হওয়া হয় কিরাত। কিরাত শুদ্ধ করার গড়, কিরাত শুদ্ধ করার প্রতিষ্ঠান। এটা রমজানও বেশিরভাগ একটা সুন্দর সিস্টেম সিলেবাস আছে। কম দিনে মাত্র 22 দিনে বহুত বেশ পড়ানি যায়, 24 দিনও পড়ানি হয়। এত বরকত এটার সাব কিবলা ফুলতলির একটা অবদান। তাই প্রতিষ্ঠাতা রমজান মাস দারুল কিরাত চলে। এত মজা। আপনার তোর এলাকার দারুল কিরাত কই দি হয় না? নয় সারা খেয়াল করে রাখো। আমরা ইনো দারুল কিরাত যেটা হয় 2002 থেকে আরম্ভ, আর এখন 25 প্রায় 22-23 বছর হয়ে গেছে ধারাবাহিক চলে। আমরা এরিয়ার মানুষ হলাম মজা পাইছো না রে। দারুল কিরাত না হইলে কইন বুঝিন রোজা মাস বাড়ি দেওয়া যায় না। একবার বন্ধ শুনানি করু না, অত কষ্ট হয়েছে। আর বিষ কইসন রোজা মাস বাড়ি দিছি বড় কষ্ট হয়। কারণ দারুল কিরাত তো দিন কিরাত তুই সকালে আম্মস বাদে জোরের পর থেকে ওয়াজ হয় না ঘন্টা 1.5 ঘন্টা। এর বাদে বাচ্চা গজলও গাইতরা। বিকালে আবার আম্মস গরম থাকে, রিয়া বোঝা যায়, বুঝেছি মজা লাগে। তো আমরা মানুষ এখন ইয়া আল্লাহ যেদিন বিদায় মাহফিল হয়ে যায় 27 রোজা, 28, 29, 30 3 দিন যাইতে মানুষের ওলা জানো ধরে। প্রায় মানছে কয়, প্রায় বেটি মানছে এখন ইয়া আল্লাহ দারুল কিরাত শেষ হয়ে আল্লাহ তোর দিন যায় না। 3 দিন ঠান্ডা বোঝা যায়। কোরআনের প্রশিক্ষণ, কোরআন শুদ্ধ করা আমাদের জন্য কর্তব্য। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। হে নবী জানাইয়া দেও আমার বান্দাদের রে, তারা কোরআন শরীফের যেন নিয়ম অনুযায়ী তারা তিলাওয়াত করে, কোরআন শরীফের তরিকা অনুযায়ী পড়ে, কোরআন ডে তরতিলর সহিত তারা যেন পড়ে। কোরআন যদি কানুন অনুযায়ী নিয়ম অনুযায়ী যদি পড়ি না, কোরআন গলত হইব। নমাজ সারা জীবন পড়িম, নমাজের মধ্যে এক হরফর জায়গা তারে হরফ পড়িম। লেখনে জলি খোয়া হয় ওটারে, লেখনে জলির দ্বারা নমাজ ফাঁসিদ হয়ে যায়। এর কারণে কোরআন শুদ্ধ করিয়া আপনার আমার নমাজ পড়িতাম। নমাজের মধ্যে কোরআন তিলাওয়াত হইল ওয়াজিব। এই কোরআন যদি দুনিয়ার জমিনের মধ্যে মিটাইবার যদি চেষ্টা করেন, আমার ধারণা কোরআন মিটত নাই। কারণ কোরআন মিটানি সম্ভব নাই। যদি সমস্ত কোরআন যদি একত্রিত করিয়া যদি জ্বালানো হয়ে যায়, সম্ভব নাই। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সে কোরআন দে জমিনের মধ্যে অবতীর্ণ করছি, নাজিল করছি। এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ, আমি হেফাজত করি লাইছি রে। ও আমার বন্ধুগণ, তুমি যদি হেফাজত করো না, কোরআনের যদি তাজিম কর না, তোমার ক্ষতি, আমার কোরআনের কিচ্ছু নাই। দেখো হায়াতুল হায়াওয়ান কিতাবও আনছেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবী আসলেন। তার বয়স হইল 40 বছর। আর তার ঘরে একজন মহিলা আসলেন, বয়স 20 বছর। 40 বছর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে। তাই না একজন নবী আসলেন। ইন্তেকালের পরে মাঝখানে 100 বছর কবরের হালতে গেছে গিয়া, কবরের জিন্দেগি। 100 বছর পরে আবার আল্লাহ তুলিয়া দিলাইলা তাকে জিন্দা করিয়া। সুবহানাল্লাহ। 100 বছর পরে যদি কেউ উঠি আয়, কেউ মানবা। একদিন পরে বাপ উঠি আইলে মানতা নাই, কই বাইতা জিন্না তুই আইস, কেউ মানত না। কেউ মসজিদের বেসা মানুষ উপায় নাই, কেউ জায়গা উঠতে নাই। তো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে উঠিলা। উঠার পরে আল্লাহরে কইলা, জিজ্ঞাসা করলা, ও আল্লাহ আমি এখন খেনে আবার জমিনত তুলিয়া দিলা, বলে তোমারে দিয়ে আরো কিছু দিনের দাওয়াত দেওয়াইতাম, দিনের কাম করাইতাম। বলে আল্লাহ আমি বাড়ির যেতাম কিলা, তাই ফিলিস্তিন তান বাড়ি। ও আল্লাহর পক্ষ থেকে একটা গাদা দেব হয়েছে, তাই গাদার উপরে সোয়ার হইয়া তান বাড়ি তালাশ করি আসা। কারণ 100 বছরের ভিতরে বহুত পরিবর্তন হয়ে গেল। আপনার আর এটা আজ থেকে 50 বছর আগে আসলো কিলা, এখন কত পরিবর্তন নেন। সেও যদি 50 বছর আগে যদি মহারাষ্ট্র বোম্বাই গিয়ে যায়নি যদি গুছা করি, এই 50 বছর বাদে বয়স্ক হওয়ার পরে আইয়া তা বাড়িঘর টুকাইও হইতে, তা সব বদলি গেছে গিয়া। তো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা,
আমি তো বাড়ি জিজ্ঞাসা করি করি তাই বাড়িতে পৌঁছিস আসিয়া দেখুন গড়ে বৃদ্ধ একজন মহিলাও যারে তুইয়া গেছলা 20 বছর এন তো বয়স হয়ে গেছে না 120 বছর 100 বছর তার খবরের হালতে গেছে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা মা গো এই বাড়িটা কার বলে উজাইরর উজাইর চিনচনি বলে চিনতাম না কেন উজাইর তো ঘরের মালিক আসলা তেন মারা গেছেন 100 বছর হয়ে গেছে ও গো মা তুমি বিশ্বাস করবাই নি আমি উজাইর বলে কিলা বিশ্বাস করতাম আমি তো তোমার দেখিয়ার না বলে এখানে বলে আমার 120 বছর বয়স হয়ে গেছে আমি চৌকে এখন দেখি না ফাও চলে না আচ্ছা রে বা উজাইর তুমি নু মুস্তাজাবুদ দাওয়া আসলাই তোমার দোয়া আল্লাহ বড় জলদি কবুল করতা আর তুমি কোন বেমারি রে মানে হাত দিয়ে মুছিয়া দিলে বেমারি ভালো হয়ে যাইতা ও উজাইর তুমি আমার চোখ গুণটা দেখি বালা করিয়া দেও আমার ভাও বালা করিয়া দেও উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহিলার চক্কর মধ্যে হাত রাখছন মুছিজন পায়ের মধ্যে হাত রাখছন চৌকো বালা ভাও বালা বুধ হয়তো দেখুন সাইয়া দেখুন ইয়া আল্লাহ হাসাল তো উজাইর জেলা মশলাওয়ালা মানুষ যেইভাবে মৃত্যুবরণ করব সেইভাবে উঠিব মানুষ যেইভাবে মারা যাইব সেইভাবে কবর তাকি উঠিব কেউ যদি মুখের মধ্যে যদি দাড়ি লইয়া যদি মারা যায় তান দাড়ি লইয়া উঠিবা দাড়ি যদি থাকে না তার মুখ দাড়িও থাকতো না কেউ যদি শহীদন রক্ত লইয়া মারা যায় ডেগারর ফার লইয়া মারা যায় তীর গাথা লইয়া যদি খবরবাসী হয় কিয়ামতের দিন এইভাবে রক্ত রঙ্গিত হাসরের ময়দানে উঠিবা এরা শহীদ বলিয়া তাদের প্রমাণ হইব শহীদ হকলরে কিয়ামতের দিন পরিষ্কার করিয়া জান্নাত দেওয়া হইব এর আগে তারা কবর তাকি জেলা মারা গেছলা রক্ত উড়া জেলা দহন করইছিল সেইভাবে তারা কবর তাকি উঠিবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছলা জমিনও বানাইছলা ওয়াদি মুহররম তাইফ থেকে আর 10-12 মাইল দূরে এক জায়গার নাম ওয়াদি মুহররম অন্য আদমর খায়ারে বানাইছলা আদম সৃষ্টি হওয়ার পরে জন্ম হওয়ার পরে বেহেশত রাখছেন 40 দিন পরে মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আখতা দেখুন 41 দিনের দিন সুন্দর করে সাজাইয়া মা হাওয়ারে নিছেন সামনে আল্লাহ আদম অবাক হয়ে গেছে তাই তো তখন আর দেখছেন না তাই একলা বেহেশত হইলে আল্লাহ এইনকে বলে ও আদম এই তোমার লাগি আমি সৃষ্টি করছি তোমার লাগি তোমার ফায়দার লাগি তোমার লাগি তুমি একা বেহেশত তোমার সাথী বানাইয়া দিছি তবে এখন আবো না বলে আল্লাহ এমরে অত সুন্দর দিলায় হযরত আদম রে খাওয়া হইছে বলে হাওয়ারে 62টা জেওরাত পরিধান করাইছে সুবহানাল্লাহ এর লাগি মহিলা হলে জেউর লাগানি যাইছে ফাত্তর গাড়া কাপড় কপ্পা ফাত্তর লাগানি আছে না স্টোন যেটা কয় বিভিন্ন সরা নেকলেস লাগাইতরা খানর বালা খানর মানে খানতেরা এরপরে হাতর মধ্যে চুড়ি নাকর মধ্যে ফুল ইটা হইলকে মা বোন অগলোর জিনত ইটা মহিলা অগলো লাগাইতা হাতর মধ্যে চুড়ি এখন আমরা ছেলেরাও কিছু লাগাই দিন মাঝে মাঝে এগুলো লাগাইতা না হাতর চুড়ি উড়ি গলাত সরাইতা দিন না জানি বেহুদা খানো দাগাউগা দিন না জানি বুঝাইছো এটা আমরার লাগি মানা একগুড়ে দিলেন মনে ফ্যাশন করিয়া বলি যাও এটা আমরার লাগি বিলকুল মানা এটা ছাড়ু উড়ুতে দেওয়া আমরার লাগি যাইজ নাই বেটা মানুষ আংটি ব্যবহার করো না একটা আংটি লাগাত আমরা বেটা মানুষের লাগে আদা তুলা পরিমাণ রুফা ব্যবহার যাইজ আছে ভিন্ন মত আছে এক তেলা মাছ খেয়ে কইছেন এক তুলা বেশিরভাগ মত তুলা আদা তুলা রুফা ব্যবহার করতে পারবা সোনা তো বিলকুল আমরার লাগে যাইজ না হারাম ও আদমে কইলে আল্লাহ আমার কিচ্ছু নাই সুন্দর আল্লাহ কইলে দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করছেন ঘুমাইছেন হঠাৎ ঘুম থেকে উঠিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলা তার মুখের মধ্যে দাড়ি ফুটি গেল ও প্রথম দাড়ি দেখলা মুখের মধ্যে হাত দিয়ে কইলা আল্লাহ ইতা কিতাব আল্লাহ কইলা রে আদম তোমারে আমি সুন্দর দান করলাম তখন আদমের জন্য তোর গ্লাস বা চাইলা চাইয়া দেখলা দেখিয়া বড় খুশি হইলা আদমে কইলা আল্লাহ আমারে যে সুন্দর দিছ আর আমার সুন্দর লাগতো নাই এর লাগে পুরুষের সৌন্দর্য মুখর দাড়ির দ্বারা পুরুষে যদি দাড়ি রাখন পুরুষের সৌন্দর্য বাড়ি যায় আর দাড়ি রাখা সম্পর্কে নবী যে কইছেন নবী সুন্নত এর লাগে দাড়ি সারায় রাখার চেষ্টা করক্কা বাবা যদি আপনি আস্তা হঠাৎ মারা যান কবরবাসী হয়ে গেলা কিয়ামতের দিন বিনা দাঁড়িয়ে উঠিবা
নবীর উম্মত বলিয়া প্রমাণ থাকতো নাই, কইবা দাড়ি তো রাখছে না, এই মানুষ তো নবীর মনে হয় উম্মত নাই। এই মানুষের দাড়িরে গুরুত্ব দিছেন, এর কারণে বাবা সে কোন দিন কোন অবস্থায় হঠাৎ মারা যাইমু, দয়া করি আখতা লম্বা রাখতে পারতা না, পয়লা বাট্টি করিয়াও দাড়ি রাখা আরম্ভ করো। কম আস্তে আস্তে দাড়ি লম্বা হইব। দাড়ি তো নবীর সুন্নত, এত বেশি গুরুত্ব হয়েছে সেই সুন্নতের উপরে। আর 2 নম্বর হইল গিয়ে দাড়ি রাখলে পুরুষের সৌন্দর্য। দাড়ি রাখার পরে মানুষ সাব্যস্ত রয়ে যায়, এই মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াই দেয়। শোনা যায় মাঝে মধ্যে কোনো সময় কিছু সংখ্যক মহিলারা কোনো পুরুষের মুখে দাড়ি দেখে বিভিন্ন বদ কমেন্ট করে, ভাত কমেন্ট করিয়া তখন বলে মুখের মধ্যে দাড়ি দেখলে বুঝিন অপছন্দ করে। ইলা কোনো মহিলা যদি নবীর সুন্নতরে অপমাননা করিয়া তখন মহিলা হলে আল্লাহর দরবারত তওবা করবা, আল্লাহর কাছে মাফ চাকবা। নবীর সুন্নত নিয়ে অপমাননা যারা করবা তওবা তাদের উপর লাজিম হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলা মারা গেছলা এইভাবে উঠিয়া আসছেন। মহিলা কইলা রে বাবু যাই, তোমারে আমি মানছি, তুমি ঠিক আছো, তবে সবে মানতো নাই, তুমি বড় একটা জমাতর মানছনি তোমরা বলে না। বলে আমি উজাইর নবীর নাম শুনছিলাম না, বলে শুনছি তাই তো মারা গেছেন। বলে আল্লাহ আমারে আবার জমিনে পাঠাইছেন, বলে এখানে বলে দিনের দাওয়াত দিতাম। বলে উজাইর রে তুমি দিনের দাওয়াত দিতাই, বাদশাহ বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একত্রিত করিয়া জ্বালাই লাইছি। সারা তওরাত কিতাব জ্বলি গেছে নাই, তুমি দাওয়াত দিতা কিতা দিয়া? দাওয়াত দিতে ইলিমর দরকার আছে না, জ্ঞানের তো দরকার। তাই কইলা আসাও তো আমি মরাতা কি যেতে হয়েছি, আমি বা কিতাব অঞ্চলে বুঝাইতাম। ও আল্লাহর সাহায্য চাইলা, তান তো দোয়া কবুলে যায়। কইলা আল্লাহ আমি উজাইর রে আবার জমিনে ফাটাইয়া দিছ ঠিক, তবে আমারে আমি দাওয়াত দিতাম, আমার ইলিম উলিম এটা বিতরে নাই, এটা সারা ছুটি গেছি, আমার ইলিম দাও, ইলিম দেখো। আর বুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই দিছে। ও আল্লাহ তান দোয়া কবুল করছেন, লগে লগে জিব্রাইলকে পাঠাইলা। হইলার বা জিব্রাইল তুমি যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের নহরের পানি লও, জান্নাতি পানি লইয়া তুমি যাও গিয়া আমার উজাইর রে খাওয়াইও, পানির মধ্যে ফু দিও, তুমি ফু দিয়া খাওয়াইও, আমি উজাইর রে ইলম দান করব। জান্নাত তাকি জিব্রাইলে জান্নাতি পানি লইয়া গেলা, গিয়া কইলা ফু দিছন দিয়া কইলা ও উজাইর ও পানি ফুটান তুমি খাইতা। আল্লাহ কইছন তোমারে আল্লাহ ইলম দিতা। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনে পানি খাইছন, পানি খাওয়ার পরে উজাইরে কইতরা আমার ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকি গেল। সুবহানাল্লাহ, দেখছেন নি আল্লাহর লীলা। পানি খাইছন ভিতরে আস্তা কিতাব ঢুকি গেছে গিয়া, আর আমরার নবীরে জিব্রাইলে সাফা মারছন আস্তা কোরআন ঢুকি গেছে। সুবহানাল্লাহ, ফুর মধ্যে কিম্মত আছে। সর্বপ্রথম ফু খেয়ে দিছিলা জিব্রাইলে, মরিয়মের উপরে ফু, ও পানি তো ফু, এর লাগি মেসা হলে পানি ফু দিন না। আইজন উজানটি সাহেব বেরিবা না ফু দেখো আবা, ফুর মধ্যে কতখান আস। সাব কেবলা উজানটি তাই না আমার পীর মুর্শিদ, বিশেষ করিয়া সাব কেবলা উজানটি যাই আমি নিজে একদিন দেখতে পাইলাম বাবা। তাই বাম খানে দি বেশি ফু দেনি বই লোক তবি বা থরথরিকা। বাম খানে দি জিন্নাত মানুষের শরীর মানে ঢুকিয়া থাকে, জিন্নাত মানুষের খানে দি ঢুকে, নাকে দিও নাই, চৌকে দিও নাই, শরীরের আর কোনো অঙ্গ পায় নাই, জিন্নাত দিয়া মানুষের খানে দিয়া গিয়া ঢুকি যায়। এর লাগি আজান দিতে সময় খানোয়াত খিতার লাগিয়া আপনি আজান দিবা জিন্নাত দৌড়াইয়া ঢুকি যাইতে পারে। এর লাগে আপনি আজান দিতে সময় খানোর মধ্যে হাত ঢুকাইয়া আজান দিতা। ও ওই লোক আমরা খানো হাত দিই, একগুড়ে ওলা গালো হাত দিয়া জানতো, আজান দিতে শাহাদাত আঙ্গুল ঢুকতো, অন্য আওয়াজ আপনার শুনতা না। আর আজান দিতে সময় আপনি যত খানো বেশি করে ঢুকাইবা, আপনি কইবা মনে হইতা মানুষে শুনটা না, আরো জোরে আজান দিবা, বুঝতে। এখন তো মাইক, আগে আগে তো আনা মাইকে ফেরানি, ওখানে দিবে শরীর ঢুকাইয়া কইতা আজান দেও, তখন তুমি মনে করবা এটা বেশ হওয়ার আর নাই, খালি ফাটাইয়া আরো দিছ না আওয়াজ, বুঝেছি। তার কারণে ও খানো আজান দেওয়া। তিব্বে নববী কিতাব লেখছন মারাত্মক কোনো মানুষের যদি জিন্নাতে বেরিলায়, জিন্নাত লাগি যায় শরীর, জিন্নাতর আসর
তার বেমার দিয়া যায় যদি শরীরেও কোন ব্লাডর লাগে সম্পর্ক হয়ে গেছে, জিন্নাত শয়তান তারা ব্লাডও মিলতে পারে, ও মিললে এই মানুষের বেমার কমে না, খালি শীত শীত করব। ও জিন্নাতর যদি বেমার দিয়া যায় কি তার আসরটা যদি থাকি যায়, এগু খাটিতে হইলেও মেশাবে পানি পড়িয়া তাবিজ দিয়া কোনো রকম এগু খাটা লাগে, এগু যত সময় শরীরটাই গেছে না কোনো ঔষধে কাম করে না। প্রমাণ মিলে ইঞ্জেকশন মারলে মারাত্মক কোনো জিন্নাতালা রুগী হসপিটাল গিয়ালে সুই মারতে নার্সে 6 ইল্লাইন দিবে, তো নার্স হলে বুঝাই না রে তুমি কিছু তবিব করবে এগুলো লোকে জিন্নাত মানে আমরা সুই মারতে দেব, বুঝাইছে হে তো ইঞ্জেকশন ডরাইব না, তার উপরে তো প্রেশার পড়ে, এগুলো লোহা জাতীয় জিনিস। এর কারণে বিশেষ করিয়া জিন্নাত খানে দিয়ে ঢুকে ও জিন্নাতালা রুগীরে বাম কানে দিয়ে ফু দেন। সাহেবে দেখলাম একদিন হলে এক বেটি এগুলি আইলা আমার সামনে দিন ওলা জোরের বাদে আড়াইয়াল্লা সাহেবে করে দেখি বাবুর খান ওখান বার করো, এক ঘুরে বার করছে যেমনি ফু দিছুন দাস করে উল্টিয়া বেটি গু পড়ছে, বাদে উঠিয়ে গিয়ে আরেকটা ফুটতে সময় আর দিও না আমার ফু, আমি যাই মুগিয়া ডরাইছি বুঝতে ফুর মধ্যে অ্যাকশন আছে না, ফু আমরা তো কত ফু দেই না, এক তো সুগা দিয়ে তো ফু দেই না, চুলাত আগুন রয়েছে উঠিত ই ফু না, এমনি আপনি বেশি কুলুয়াল্লা হরিয়া কুলিয়া হরিয়া ফু দেখা যায় না, তো স্ত্রীও যাইতো না, কারণ এলিগে আমল লাগে আমল। ও যে আয়াতের উপরে মেসাবে আমল করবা, যে আয়াত সুরার উপরে আমল করবা, অগু পড়িয়া ফু দিলে জিন্নাত দর্ব খামা মারি যাতে পারতো না, তখন এগুত অ্যাকশন বাড়ি যায়, এগুত অ্যাকশন বাড়ি যায়। এর জন্য আল্লাহর বন্দেগান যার কারণে ফু বেশিরভাগ দেওয়া হয় জিন্নাত লাগাই রোগীর খানে দিয়া, আর এমনি নর্মাল কোনো মানুষের ফায়দার লাগিয়া বালাইর লাগিয়া ফু দেন আপনার মাথার মধ্যে বেশিরভাগ ফু দেওয়া হইতো, চেহারার মধ্যে ফু দেওয়া হইতো, মাথার মধ্যে ফু দেওয়া হইতো। এর জন্য আল্লাহর বন্দেগান একটা কিতাবের মধ্যে লেখছেন বাবা, কোন কিতাব বলে কিতাবটা হইল গিয়া ও কিতাব শামের সবস্থানের জালা হজরতর লেখা ইকবাল আহমদ নুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, কোন মানুষের ফু দিতে সময় সূরা ফাতিহা পড়িয়া ইমাম সাহেব বলে মেসা বগলে ফু দেন, আর ও দোয়াটা 7 বার পড়িতে সময় মাথার মধ্যে হাত রাখিয়া ফু দেওয়া। আল্লাহুম্মা আযহিব আন্নি সুআ মা আজিদু ফাহশাহু বিদাওয়াতি নবিকাল মুবারাকাল আমিনাল মিসকিনা ইনদাক, এগু 7 বার পড়িয়া ফু দিলে সূরা ফাতিহা আউয়াল একবার আর ও দোয়াটা 7 বার পড়িয়া ফু দিলে মানুষের শরীরে যত বড় বদ নজর থাকক, নজর লাগে না বেমার থাকক, এটা আল্লাহ দূর করিলা। এর লাগি কোনো কোনো মেসা বলে মাথাত হাত দি ফু দিন, হ্যাঁ মাথাত হাত দিয়া ফু দিন, তবে সব জায়গার দিন না, কিছু মহিলা ওগুলো আসন এরার মাথাত ফু দিন না আলাদা তা ফু দিন, কারণ পর্দার ক্ষেত্রে গিয়া বেটা মানুষের মাথাত হাত রাখে ফু দিন, কিতাব লেখছেন আলা হজরতর লেখা কেন, এর কারণে দলিল আছে মাথাত হাত দি ফু দেওয়া। এখন ছোট একটা মেয়ে সন্তান এগুলো মাথা তার দিয়ে ফু দিলে এমন আইব এগুলো তো আবার মাসুম রয়েছে, হ্যাঁ এগুলো তো উপযুক্ত নয়, যার কারণে বিশেষ করে কোনো যদি বুজুর্গে কোনো মহিলার মাথাত হাত দিলেই সন্তান কোনো বুড়া নিয়তে নাই তার লাগে ঠিক আছে, তবে মহিলা উপযুক্ত থাকলে এগুলো পরহেজ করাটা উত্তম, আলাদা তাকে ফু দেওয়া। যার জন্য হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফু দিছলা পানি ফু দেওয়া পানি খাইছলা তার ভিতরে তাওরাত কিতাব ঢুকে গেল গিয়া ভাই মুসলমান। এর জন্য দয়া করিয়া দেখো কা ফুর মধ্যে আসর আছে, পানি পড়া যদি খান ফায়দা আছে, এর জন্য দয়া করিয়া জিন্দগির মধ্যে কোনো অসুবিধা আইলে নজর লাগি গেলে পানি পড়াইয়া খাপা, বাচ্চাইতে ফোড়া পাই না ফোড়া পাইবার তবিব খরক পাইতা আছে। এর জন্য এটার মধ্যে অসংখ্য ফায়দা আছে। কোরআন কোনোদিন মৃত্যু নাই, লক্ষ লক্ষ হাফিজে কোরআন হল জমিনের মধ্যে আসন আসন কেন করছেন, কোরআন মিটানি সম্ভব হইব নি? জি না, কোরআন মৃত্যু নাই। দয়া করি আল্লাহ কেউ আসতে আল্লাহর কালাম কোরআন খান্তা সারা তিলাওয়াত করায়, বাড়িয়ে ঘরে কোরআন আছে সন্তানা দিয়ে অকলরে আদেশ করক্কা, বাবা মা বোন অকল তিলাওয়াত করক্কা, আপনিও তিলাওয়াত করক্কা। কোরআন যত বেশি তিলাওয়াত করবা সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইবা, আর কোরআন যত বেশি করিয়া আপনি তিলাওয়াত করবা বাবা, কোরআন তিলাওয়াতর কারণে মানুষের বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত খুশুসিয়ত আল্লাহ নজুল করেন। কোরআন তিলাওয়াত করলে আল্লাহ রহমত বরকত জমিন নাজিল করেন। কোরআন তিলাওয়াত করলে
এর কারণে বিশেষ করিয়া কোরআন আমরা সারা কিতা করতাম, তিলাওয়াত করতাম, কত ফায়দা। কোরআন তিলাওয়াত করতে সময় কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা মুস্তাহাব। উঁচা জায়গার মধ্যে কোরআন রাখিয়া তিলাওয়াত করবা। কোরআন সবে বরাত রাত আসতে আছে, দিন রাত কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করবা। ফাকুমু লাইলাহা, নবী যে ফরমায় দিন রাত বেশ করে কিয়াম করিও, মানে নফল নমাজ পড়িও। ওয়াসুমু ইয়াউমাহা, ফরর দিন তুমি তাহলে কি করি একটা রোজা রাখিও। এর লাগিয়া দিন রাত বেশি করিয়া নফল ইবাদতের মধ্যে মশগুল থাকতা। এই রাত বেশ করিয়া আল্লাহকে ওয়াস্তে সারা কোরআন শরীফ খান তিলাওয়াত করবা। সুগন্ধজাত জিনিস জ্বালাকা, দুনা জ্বালাকা, আতর ব্যবহার করবা, ধূপকাঠি জ্বালাকা। এখন তো কারেন্ট আছে, আর মোমবাতি জ্বালানির কোনো প্রয়োজন নাই। আউরি মম জ্বালাইয়া ইসরাফ দয়া করে খরচ করবা না। অন্য জাতিরা জেলা জ্বালাইকরা বিভিন্ন পূজায় মণ্ডপে, আমরা ইলা না, ইসরাফ বেহুদা না, বেহুদা ইনো প্রয়োজন নাই। এক সময় আসলো সবে বরাতর রাত, কারেন্ট বাতির কিচ্ছু আসলো না, গতিকে তো বাতি জ্বালাইছেন, সারা রাত ইবাদত বন্দেগি করছেন। এখন কারেন্ট ইনভার্টার ইনো প্রয়োজন নি না, ধূপকাঠি জ্বালায়, সুগন্ধজাত জিনিস জ্বালাক্কা, আগর জ্বালাক্কা, আরো খুশবুদার জিনিস ওটা ব্যবহার করক্কা, দুনা জ্বালাক্কা ফায়দা। দুনা জ্বালাইলে দুনার গন্ধে আমরা আর হিন্দু মানুষ যারা আছেন প্রতিবেশী খবর লইয়া দেখবা প্রতিদিন সন্ধ্যার বেলা দুনা জ্বালাই না দিন। এর লাগে হিন্দু মানুষের জিন্নাতে বেশ পায় না। দুনা জ্বালাইলে বাড়ি থাকি জিন্নাত দূরে সরিয়া থাকে, দুনার গন জিন্নাতে দাঁড়তে পারে না। আমরা দুনা জ্বালাই না, আমরা মনে করি হিন্দু মানুষের মনে দুনাইগু ফেরারু মনে করি রেজিস্ট্রেশন দিনা খেতে, জি না এগু রেজিস্ট্রেশন আমরা নবীজি কইছে রঘু জ্বালাইবার লাগি বাড়ি অসুবিধা করতাম। এখন আমরা এগু ছাড়ি দিছি, এখন হিন্দু মানুষের বেশি জ্বালায়। আমরা ফুল আমরা লাগাইতাম, নবীজি কইছেন বাড়িত ফুল লাগাইও, সুগন্ধ ফুল লাগাইও। বাড়ির সুগন্ধ হইলে, বাড়ি সুন্দর হইলে ফরিস্ত কলিতা বাড়িত আয়। আমরা ফুল নাই, সারা ফুল গেছে গিয়া আমরা সনাতন ধর্মের মানুষের বাড়ি। আমরা খালি কিলা বড় গাছ লাগাইতাম, লাকড়ি হইতো বলা, খালি কিলা গাছ লাগতো, ফসল ধরতো, সরি খাইতাম, ফুলুল না। আমরা ফুলও ছাড়াই দিছি। ও আল্লাহ, আমরা বাড়িতে তো ফুল থাকতো, আমরা বাড়ির দুনা জ্বলতো, আমরা এগুলো ছাড়াই দিছি। আমরা ওটা ছাড়াই গেত আমরা ক্ষতি। যার কারণে বিশেষ করে কোরআন শরীফ তিলাওয়াত করবা, কোরআন শরীফের খেদমত শরীক হোকা। সাদ কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক কোরআন শরীফের খেদমত জমিন জারি করে তুইয়া যাওয়ায় সাদ কিবলার সম্মান মর্যাদা খাননি আল্লাহ হোসাইছে। এর কারণে আপনারা এখানে শুনছি দারুল কিরাত শুনছি, শুনিয়া খুশি হইলাম, বহুত বালা। কোরআন বিশুদ্ধ শিক্ষা অর্জনের জন্য একটা সুব্যবস্থা সারা রমজানের মধ্যে খেয়াল করক্কা, দয়া করিয়া বাইরে কোরআনের ব্যাপারে লক্ষ্য করক্কা। বাচ্চান সব রমজান মাস স্কুলে বেশ যাই না, প্রতিদিন যাই না, কথা বাচ্চান তরে দারুল কিরাতর মধ্যে দেখবা কোরআন খানটা শুদ্ধ করক্কা। কোরআন গলত করিয়া নমাজ পড়লে ই নমাজ হবে না। এর জন্য আমরা শুদ্ধ করতাম। দারুল কিরাত মুরব্বী হকলের একটা ক্লাসও আছে, পারলে ভর্তি হোকা, নতুবা শোনা শুনি মসজিদ গিয়ে ইমাম সাহেবের পিছনে নমাজ পড়িম। কোরআন খানটা আমরা জিন্দগির মধ্যে শুদ্ধ হইব। এর জন্য কোরআন যত বেশি তিলাওয়াত করবা মানুষের দিল পরিষ্কার হইব, দিল পরিষ্কার হইব। আল্লাহর জিকিরে জেলা দিল পরিষ্কার হয়। কোরআন তিলাওয়াতকারীর দিল আল্লাহ ফর্সা করিলায়, কোরআন তিলাওয়াতে হার্ট মজবুত হয়। এর জন্য কোরআন শরীফ তিলাওয়াত করবা। এই বাংলাদেশে একজন বহুত উচ্চ পর্যায়ের আলিম আসলা, যার নাম হাবিবুর রহমান, ইন্তেকাল হয়ে গেছে। তাই একবার লন্ডন গেছিল, আমেরিকা। লন্ডন গেলে একজন হার্টের ডাক্তারকে দেখাইতা, সেই ডাক্তার কিন্তু মুসলমান, তাই জানেন না। হইল মৌলানা সাহেব, আপনার হার্টের সমস্যা, হার্টের তো মহা ঔষধ কোরআন, জানেননি? বলে জিও জানি। বলে কোরআন বেশ করে তিলাওয়াত করেন, হার্ট ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন ডাক্তারে ঘর, আমরা দেশের ডাক্তার হলে সবে হার্টের ডাক্তার হলে ওলা কইবানি, মুসলমান যদিও ইয়া তখন ইটা কইতা না, কইবা ভাইলেও 60 টাকা ইয়া, হ্যাঁ ইকো করা লাগবো। ওলা রানি বেশ করে টেস্ট দিলা, টেস্টও একটা কমিশন আছে না, অন্য কিচ্ছু আনবা না। ডাক্তার তাহন বা বিভাগীয় পড়ার তাহন আমরা দেশে এটা কিছু ব্যবসা হয়ে গেছে, সারা না কিছু ব্যবসা হয়ে গেছে। করিমগঞ্জ আমরা ও মেহনত করি, হন সোনোগ্রাফি করার মাঝে, হন সিটি স্ক্যানও আছে, করিমগঞ্জ এন্ডোস্কোপিও আছে। হিনু মোটামুটি টেস্ট করলা, রোগ মোটামুটি ধরা পড়লো,
বা হইলা চুয়া উন্নত টেস্টর লাগে শিলচার যায় গিয়ে ইনো কমিয়াও কমেন না ইনো আইয়ার লগে বাইতা না শেষ পয়লা থাকি আবার বুঝাইছি বুঝা করিমগঞ্জের মেশিন যাব এগুন মনে হয় ও এগুন করিমগঞ্জ বানানি হয়েছে মনে হয় এগুন জাবড়া মনে হয় ওই টেস্ট এগুন আন না বুঝতে এগুন বেকার মরছি আমরা গরিব গুড়া মানুষ আইলা শিলচার ইনো এলে নতুনভাবে আবার এন্ডোস্কোপি নতুনভাবে ইকো আবার সারা শুরু হইল ইনো যদি দেখা যায় একটা রোগ মারাত্মকভাবে মিলছে বুঝি হার্টওয়ালা সমস্যা পালসে কাম করেন না বডি যাওয়া লাগবে ইনো গেলে হিরবার ফয়লার থেকে শুরু উভয় নাই উভয় আমরাও জানে মরি গেছি আমরা খালি টেস্ট করতে টেস্ট বালা হিসাবে এক টেস্টে কাম করতো না কোন চাই আচ্ছা দিন বেশি গেছে গিয়া এক টেস্টর 3 মাস হয়ে গেছে গিয়া মানলাম এটা প্রায় জায়গায় মানুষ না বা আমরা এলা পাইছি দুঃখ পাইছি গতিকে কইয়ার কোনো ডাক্তার সাহেব বা কোনো টেস্টর ল্যাবরেটরি যেগুলা হইতে পারে হুজুর হলে এটা মাথন কিতাল লাগে আমরা নিজে পাইছি এক সপ্তাহের ভিতরে ডবল চেক হয়েছে আমি নিজে পাইছি এটা প্রুফ আছে এটা কাগজ সব জমাইল তো আছে বিলকুল মানছো না মানছি 2 মাস গেছে গিয়া রূপ পরিবর্তন হয় না 1 মাস 1.5 মাস আগে কষলা এখন মেডিসিন খাইছেন যে পরিবর্তন হইতে পারে বাড়তে পারে কমতে পারে আবার টেস্টের দরকার মানলাম এই অবস্থা আমরা যার জন্য বিশেষ করিয়া ডাক্তার যারা আছেন ডাক্তারদের কাছে আমরা কিছু মাঝে মধ্যে চূড়ান নসিহত আমরা করি লাগে এখানে জানেন ডাক্তার বলে কইবা আমরা কত শিক্ষিত আমরা ডাক্তারি পড়েছি সিঙ্গাপুর গিয়া মালয়েশিয়া গিয়ে পড়ে আইছি আমরা কিতা বক্তব্য আমি ও বক্তব্য হান দিয়া হই আর দুঃখ লাগে ডাক্তারগুলোর কাছে মানুষ যায় বেমারি দুঃখী মানুষ শান্তি পাইতো ডাক্তার হলে শান্তি হকলে দিন না গিয়ালে ইলাও পাইছি 5 জন মানে পেশেন্ট সাইয়া বেঠাইয়া প্রেসক্রিপশন লেখে আচ্ছা কছে এখন খার রোগ কিতা বুঝবাইতো মেশিন যেগুলো লাগাইয়া ফেটো যেন গোসাই ওলা গোসাইলে কখন রোগ বুঝা যাইব ফেটো লাগাইয়া ওলা এক ঠান মারিয়া তো শুরু তেগু কিতাল লাগি লাগাইছে ইলাও পাইছি একদিন এক ডাক্তারে তার পেডও লেখি লইছে যে কোনো এক জায়গার পেডও লেখি লইছে রড আর সিমেন্ট বুঝবাইছো বাস্তব রড সিমেন্ট লেখছে পেশেন্টে লিয়া গেছে ফার্মেসিতে গেলে দেখা যায় রড আর সিমেন্ট লেখা মানে ওলা বেহুশ আরি বাড়িতে খাস চলে আখতা ফাঁকাতে মেস্তরে কইছে স্যার থোড়া রড লাগবো আর সিমেন্ট লাগবো কোনো রুগী চাওয়াত আসলো ফাউ ফাউরে পেডও লেখি আর ওখানে রড সিমেন্ট লেখে রুগীর দিয়েছে ফার্মেসিত পাইয়া কয় ওখানে আবার যায়নি এটা স্যারে কিতা লেখছেন বুঝছি না স্যারে কিতা লেখছ বুঝছি না আসলে ও বাদে থেকে লিক আউট হয়েছে বাদে কারণ ডাক্তারে বুলে লেখি দিছে রড সিমেন্ট বুধ ভাইতরা খালি 500 খাম দুঃখে কইয়ার দেওয়া 500 টাকা নৌকা ফড়িয়া ডাক্তার হয়েছেন একটা পেডও খরচ হইব কত মাত্র 2 টাকা কলমর খালি যাইব মাত্র 20 পয়সা এর থেকে বেশি যাইব 10 পয়সা 2 টাকা 10 পয়সা খরচ হয়েছে 500 টাকা আমার ডাক্তার সাহেব হকলে লইত্রা লক্ষ্য কারণ বহু টাকা খরচ করিয়া ডাক্তার হয়েছেন জীবনে ত্যাগ স্বীকার করিয়া ডাক্তার হয়েছেন বহুত পরিশ্রম করছেন বাইরা গিয়া না খাইয়াও পড়িছেন কষ্ট করিয়া পড়িছেন ট্রেনিং দিছেন প্র্যাকটিক্যাল করছেন লক্ষ্য বাইরে 500 লক্ষ 600 লক্ষ মানুষ গরিব দুঃখী মানুষ যান কিবা তদ্দনীয় গেলা বেমারি বেটা বড় চিন্তিত অবস্থায় আপনার কাছে গেছেন শান্তি পাইতা ডাক্তার হকলে মেডিসিন লেখিয়া বুঝাইতা মানুষের সান্ত্বনা দিতা ভালো উপদেশ দিতা ও সাজেকশনে চলিও নিয়মে চলিও তোমার বেমার হইতো না সম্ভব এইভাবে সান্ত্বনা দিলে মানুষের রোগ আদা কমে গেল নেই আমরা প্রায় জায়গাত কিছু ডাক্তার সারা না কিছু ডাক্তার খালি মেডিসিন লেখবার টেস্ট করবা হইতা না তোমার কিতা রোগ হয়েছে হলা চলিও বেশ কন্যা খালি মেডিসিন খাবাই তার টেস্টের উপরে টেস্ট করডা বাবা দুঃখ লাগে আমরা গরিবর লাগি বড় কষ্ট এর লাগি ডাক্তার সাহেব হকলে মাঞ্চরে সুন্দর করি মাঞ্চরে উপদেশ দেবকা বুঝাক্কা জীবনে ফায়দা হইব শান্তি পাইতো মানছি পাইতো না কোন যায় শান্তি পাইতো প্রায় রোগী হকলরে সান্ত্বনা দেন নাইলা অনেক ডাক্তার সাহেব হকল আসন দুঃখ লাগে বিশেষ করে আইরে হয় হতার প্রসঙ্গে আমি মাতিলাম যার কারণে আমরা বর্তমান সময়ে তো রোগ ধরতে হলে টেস্ট লাগে উন্নত টেস্ট বাইরেছে বালা কোনো অসুবিধা না মানছি আমরা ভালো যার জন্য কোরআন শরীফ দয়া করিয়া সারা আমরা তিলাওয়াত করতাম দেখেন নবীজি একদিন সাহাবায়ে কেরাম হকলরে কইরা ভবিষ্যৎবাণী দিয়া গেলা বলে কি ও আমার সাহাবী হকল শুনরে আনাস তাকি রাওয়ায়াত সে হাদিসটা আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাসে কইতরা আমরা শুনছি রাসূলুল্লাহ কইতে সময় রাসূল তাকি বর্ণিত ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম এমন এক সময় আসবো কিয়ামতের কিছুদিন আগ মুহূর্তে দুনিয়ার জমিন তাকি ইলম আবার উঠি যাইব নবীজি কইয়া গেছেন ইলম জমিন তাকি উঠি যাইব ইয়া রাসূলুল্লাহ কেমনে নবীজি ফরমায় এমন এক সময় আসো মানুষ ইলমরে গুরুত্ব দিত না দ্বীন ইসলামের ইলমরে মানুষ তেমন প্রাধান্য দিত না আস্তে আস্তে ইলম উঠি যাইব গিয়া জমিন তাকি আন ইয়ারফা'আল ইলম ইলম জমিন তাকি উঠি যাইব এরপরে নবীজি ফরমাইছেন ওয়া ইয়াকসুরাল জাহলু জাহিলি কাম খুব বেশি জমিনের মধ্যে বাড়িব মানুষে জানতো না না জানি আউরি ফতোয়া দেওয়া আরম্ভ করে দিব কোন সময় আওলাদে তার বাপরে মারব মারে কোন সময় মারব সাসারও গালিগালাজ করব মারব এগুলা জাহিলি কাম বাপ যদি মারা যান গার্জেন হিসাবে সাসা থাকতা সাসা ওই লাগে গার্জেন আমার নবীজি তো বাবাও দেখলা না দাদা আব্দুল মুত্তালিবে লালন পালন করছেন মায়ও করছেন মা যখন বিদায় হইলা দাদাও বিদায় হয়ে গেলা রাসূলুল্লাহর চাচা আবু তালিবে আল্লাহ রাসূলরে আদর যত্ন করলা মায়া করলা এর কারণে চাচাইন গার্জেন এখন জমিনওয়ালা জাহিলি কাজ আরম্ভ হয়েছে বাতি জানতে চাচারে সম্মান মর্যাদা দিতরা না আল্লাহর রাসূলে ফরমাইছেন ইলা এক সময় আইব দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে চাচাইন্তরে মানছে খারাপ ব্যবহার করবা বাপর লাগি বদ ব্যবহার করবা মায়ের জন্য বুড়া ব্যবহার করবা এই ধরনের জাহিলি কাম জমিনের মধ্যে দেখা যাইব মাসলা একটা জানতো না মাসলা দেওয়া শুরু করে দিব না জানিয়া আউরি ফতোয়াবাজি করার চেষ্টা করবা জমিনের মধ্যে আল্লাহর রাসূলে যেটা কইয়া গেছলা আমরা বাস্তবে দেখতে চিত্রে বাস্তব চিত্র আমরা দেখতে পাইয়া বর্তমান সময়ে মাঝে মধ্যে দেখা যায় আওলাদ হলে মা বাপরে মারতে কোনো দ্বিধাবোধ খড্ডা না ইলা ওই না মাঝে মাঝে যদি কোনো মহল্লাবাসীর একটা দায়িত্ব আছে বুঝুন যদি কোনো মহল্লাতে আওলাদে তার মা বাপরে কষ্ট দিছে বা মারি দিছে কঠোর শাস্তি দেখবা মহল্লার মানছে যাতে এই মহল্লাত আর ইলা হয় না তারে যে কোনো প্রকারের দরিয়া নিয়া মহল্লাত তারে শাস্তি দেখবা নতুবা মহল্লা সারা এ হয়ে গেলে মা বাবার কাছ থেকে ইজাজত নিয়ে বলে ইজাজত দেখো আমরা সারা দরিয়া জেলও দিলাই কদিন ঠিক হয়েছি এর কারণে ডরাইব এইভাবে আর মার উপরে বাবার উপরে আওলাদে আক্রমণ করতো না মহল্লায় যদি কঠিন পদক্ষেপ নিন গোষ্ঠীর মঞ্চে যদি কঠিন পদক্ষেপ নিন দেখবা ইনশাল্লাহ আওলাদ হলে আর তার বাবার উপরে মার উপরে হাত তুলতো না আওলাদ যারা আসল সাসাইন্তরে সম্মান করেন জানি সাসাইন যারা আসল সাসাইন্তরে সম্মান করেন জানি খালি সাসা নাই যে কোনো মানুষের সম্মান করলে জমিনের সম্মানই হওয়া যায় সম্মান না করলে মানুষের সম্মান পায় না আগে সম্মান দিতে লাগে সম্মান দেওয়া শিখা লাগে পরে সম্মান হইতে লাগে নবীজি তারপরে কইছেন ওয়ায়াকসুরাজ জিনা জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব জিনা দেখো কা গুনাহ কবিরা জিনাটা আমাদের দেশের মধ্যে প্রায় জায়গাত বাড়ি গেল বলে কিলা প্রায় জায়গার মধ্যে খবর লইয়া দেখবা বড় বড় সিটি আমাদের কাছে মেসেজ আসছে কিছু কিছু যুবকরা কইছেন হুজুর এইভাবে অবস্থা দেশের ছেলেরা বিদেশ বাড়ি গেছেন বিভিন্ন জায়গার ছেলেরা বিদেশ বাড়ি গেছেন রুজির উদ্দেশ্য গেছেন কিছু কিছু মহিলা হল বাইরে হইছেন দেহ ব্যবসায়ী যারা মহিলা হলে পুরুষের কাছ থেকে টাকা নিত্রা রাত্রিটা যাপন করডা এইভাবে ছেলেদের ধ্বংস করে লাইত্রা হুজুর আমরা তো শুনিয়া বুঝতাম পারলাম নবীজি ফরমাইছেন ওপেন হয়ে যাইব গিয়া জিনা এখন মহিলা হলে দেহ ব্যবসা আরম্ভ করে দিছেন কিছু কিছু মহিলা হল ওয়াকসুরা জিনা হায় রে হায় এর জন্য ইতার তাকি বাঁচিয়া থাকতাম আমরা রে আল্লাহ তৌফিক দিতা দয়া করি আল্লাহ কেউ আসতে বাঁচিয়া থাকার চেষ্টা করবা যুবক ভাইয়ার বাইরা বিভিন্ন জায়গায় যাইবা বিভিন্ন গ্রামে যাইবা আপনি হুশ করবা খেয়াল করবা এই ধরনের নোংরা মহিলাদের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করবা গুনাহ কবিরা তো দ্বিতীয় নম্বর হইব এইভাবে মানুষের যখন বেশি গুনাহ লিপ্ত হয়ে যাবা আল্লাহ তারে বড় বড় বেমার দিয়ে আটকাইয়া রাখবা অনেক মানুষের বড় বড় বেমারও আটকি যা কারণ প্রথমে এই মানুষে জমিন বেশি করিয়া জমিনের মধ্যে মানুষের উপর জুলুম করছে গুনাহ বেশিরভাগ জমিনও করে লিছে আল্লাহ তারে দরি
আবার নবীজে ফরমান ওয়াকসুরা শুরবাল খামর, জমিন মদ খুব বেশি বাড়িব। হাসত তো বাড়ছে না, এখন ওপেন হয়ে গেছে মদ। আগে মাঝে মাঝে দেখতাম আমরা টাউনে গেলে বোতল উতল, এখন দেখুন জানি প্রায় গ্রাম অঞ্চল সড়কর দ্বারা বাটি গাছর তলে বোতল। পেশাব করার দেখুন যদি কোনোদিন পেশাব করার লাগুন সড়কর সাইডে দিয়ে খাইবা দেখবা সেফটা সেফটা বোতল, এমন সুন্দর 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 বোতল। দুয়াই আল্লাহ, গ্রামও আইয়া ঢুকি গেছে কি মদ। তবে গ্রামও আমরা সব পাই আনতে খাই না, এটা হল জায়গাত খাই না, এটা মাঝে মধ্যে একগুলো গিয়া নেশা আসক্ত হয়ে গেছে, আল্লাহ হেফাজত করো। বাইরে ইগুতা কি বিরত থাকার চেষ্টা করেন জানি। নবীজি কইছেন ওপেন হয়ে যাইব, জমিন খুব বেশি বাড়িব। ওয়াকসুরা শুরবাল খাম, কিয়ামতের আগেই তা খুব বেশি বাড়িব। এরপরে কইছেন ওয়াকিল্লুর রিজাল, জমিন মানুষের সংখ্যা মধ্যে ছেলে সন্তান কমি যাইবা। ওয়াকসুরান নিসা, মহিলাদের সংখ্যা জমিন বেশি বাড়ি যাইবা। ছেলেরা দিনে দিনে কমবা মানে জন্ম কম হইব, আর মহিলাদের সংখ্যা জন্ম বেশি হইবা। এটা নবীজি ফরমাইছেন কিয়ামতের আগ পর্যন্ত এটা বেশিরভাগ প্রকাশ পাইব। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, ওলা মহিলা হল বাড়িবা। হিসাব করলে একটা ছেলের মোকাবিলা 50 জন মহিলা হইবা। মানে ওলা এক সময় আসবো মহিলারা দিনে দিনে খালি কমবা, পুরুষরা খালি বাড়িবা। মহিলা হল বিবাহ দেওয়ার কোনো পুরুষ পাইতা নাই। হিসাব করলে অঙ্ক মিলাইলে একজন পুরুষের পক্ষে 50 জন পুরুষে মহিলা বিবাহ করতাম। ওলা এক যুগ আসবো, সময় আসবো বাবা। এর জন্য দয়া করিয়া আমার নবী যে যে ঘোষণাগুলা দিয়া গেলা, ভবিষ্যৎবাণীর কথা কইয়া গেছেন, সম্পূর্ণ এখন বর্তমান যুগে দেখতে আমরা ভাইয়ার কিছু কিছু জিনিস পুরা প্রকাশ পাইলেছি, কিছু কিছু জিনিসগুলা বাকি রয়েছে। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা বাবা। দয়া করিয়া শিক্ষার দিকে অগ্রসর হওয়া, ইসলামিক শিক্ষাটারে গুরুত্ব আমরা দিতাম। মসজিদের সবাই মক্তবর শিক্ষা, কুরআন শরীফ খান শিক্ষা লক্ষ্য বাক্যান্তরে। আর জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজনীয়, এটারও দরকার। বলে শিক্ষা অর্জন করি আল্লাহ আপনি তা চাকরি তো নাই বলে জিনা ভুল ধারণা। জ্ঞান এমন এক জিনিস কোনোদিন কমতো না, কেউ নিতে পারতো না। আমি সৌদি আরবে দেখলাম আমার ইন্ডিয়ার অনেক ছেলেরা, যুবক ছেলেরা গিয়া এরা শিক্ষা অর্জন করিয়া গেছলা, শিখানো গিয়া লক্ষ টাকা তারা বেতন পাইতরা, স্যালারি পাইতরা। আর যারা শিক্ষার যোগ্যতা কম এরা দেখলাম 32,000, 22,000, 28,000, 40,000 ঊর্ধ্বে থাকি তাদের বেতন নাই। কারণ শিক্ষা কতটুকু এখন কম্পিউটার মাস্ট হয়ে গেছে। যুবক ভাইয়ান যারা পড়াত আসো বাকি বেসিক ক্লাস করক, হার্ডওয়্যার সফটওয়্যার ক্লাস করক। ছেলে একজন দেখাইলাম আমরা ইন্ডিয়ার ও শিলচর এলাকার মানুষ পাইছি, একজন ভাই ডিগ্রি কমপ্লিট করছেন। ডিগ্রি কমপ্লিট করে কম্পিউটার লগে কমপ্লিট ভালো ক্লাস সার্টিফিকেট লইছেন। টেবেলসর লগে যোগাযোগ করে বিদেশে একটা ভালো কোম্পানির চান্স পাইছেন। কারণ শিক্ষার যোগ্যতা বেশি থাকার কারণে ভাইয়ে দেখলাম কোম্পানির মাত্র 12 ঘন্টা ডিউটির মধ্যে 6 থেকে 8 ঘন্টা করা লাগে। এই 6-8 ঘন্টা ডিউটি করডা আমার বাইর গড় ভাড়া ফ্রি, খানি নিজর 95,000 টাকা তাই বেতন পাইতরা। ইলা যদি বেতন যদি 95,000 টাকা যদি ভাই 15,000 সারা মাসে খাইবা, 80,000 জমব। দেখো কাছাইন একমাত্র দুঃখ হইল তোরা প্রবাসর জীবন, কিন্তু টাকা পয়সা বানাইতে কয়দিন লাগব। দেশ চাকরি নাই, বিদেশ গেলে তো একটা ভাই দইব না। না দেশ বালা কোম্পানিত বালা দোকানের ম্যানেজার বনতে পারবা। আপনার কম্পিউটার জানা আছে, কম্পিউটার জরুর হয়ে গেছে গিয়া ছেলেরা কম্পিউটার শিখাবা। আরেক ভাই ভাইলাম এসি বিভাগের খাস শিখিয়া দুবাইত গেছিল। দুবাই তার বেতন হইল গিয়া 1 লক্ষ শুনছি 55,000 ইন্ডিয়ান, 1 লক্ষ 55,000। মাসও আরো 2-2.5 লাখ টাকা এক্সট্রা ইনকাম হয়ে যায়। বেটা কিন্তু পড়াশোনা করছে ওলা ডিগ্রি কমপ্লিট করিয়া অনার্স পর্যন্ত করিয়া কইল রে কিতা করা যায়, কোন কৌশলে রুজি করা যায়। আমার ভাইয়ে রুজি করতে হাঁটিছে, কারণ তার জ্ঞানটা কাজে লাগাইছে। মুম্বাই গেছে গিয়া কইছে টেবেলসর লগে যোগাযোগ করছে, জ্ঞানী ব্যক্তি সকলের পাশে বসিয়া কইছে বিদেশ গেলে কোন কাজটা শিখিয়া গেলে টাকা বেশি রুজি করা যাইব। বলে তুমি এসি বিভাগের কাজটা শিখিলাও। 3 বছর বা 4 বছর এসি কোম্পানিত কাজ শিখিয়া সার্টিফিকেট লইছে, এসির ডাইরেক্টর হয়ে গেছে গিয়া। ওইও তো দুবাই চ্যানেল লাগছে, টেবেলসে সুযোগ দিছি, তা বালা বালা অফার আইনেন টেবেলস কাজও গেছে। হন গিয়া প্রথম বেতন আসলো ওলা 90,000 ওপেনিং থাকি, এখন 1,55,000। বড় বড় বিল্ডিং হয়
তারে নিয়া কোন কৌশলে কিভাবে কোন সিস্টেমে এই বিল্ডিংয়ে এসিটা সেটিং করা হইতো সে সাজেকশন দে, ড্রয়িং আঁকিয়া দে। এইভাবে জায়গায় জায়গায় গিয়া টেকা পায়। কোনো সময় এসি নষ্ট হয়েছে, এখানেও ফল্ট হয়েছে, ওখানে মেশিন দিয়ে দেখাইয়া ঠিক করিয়া দেই। এইভাবে মাসে আরো 2-2.5 লক্ষ টাকা তার ইনকাম হয়ে যায়। আর এইদিকে 1,55,000 টাকা বেতন হওয়া যায়। একজন বাইর মাসও প্রায় ইন্ডিয়ান 5 লক্ষ টাকা ইনকাম। পড়িছিল, পড়ার টাকা লাগাইছিল, মেহনত করছিল। এই বাইর জমিনও দ্বন্দ্ব হলো, তোর কোনো অভাব নাই। বাইরে পড়িলে যেন খালি চাকরি পাইলি বা তা নাই, পড়ার পরে পড়াটা খাজো লাগাইবার চেষ্টা করো। জীবনে রুজি করতাম, টাকা পয়সা বানাইতাম, মেহনত করা লাগবো, ব্রেইনটা কাজে লাগাইতে লাগবো। এখন ডিগ্রি পাস করিয়া যদি আমি গিয়া যদি হয় বলে আমি এখন বেতির কাম করি, কইনচান খাটিবনি বলে না। আমরা আসি বেজান গড়িয়া গিয়া বেঙ্গালুর গিয়া ফোরগেটর চাকরি গো, ইগু অস্থায়ী খারে চাকরি গো। আজ না করো খাইল শেষ মসজিদের ইমাম সাহেব হ্যাঁ মেজাউলের বেতন যেগু ইমামতির যেগুর দায়িত্ব হয় আল্লাহ, এগুলো স্টেশন নাই আমরা রাখি। মসজিদ হোক মাদ্রাসা হোক কোনো গ্যারেন্টি নাই। এর লাগে 2 জায়গাত মানছে মাটিতে লাগতে আরাম পায়, অ্যাকশন নাই। তো এ কইলা মসজিদের মেসাওয়ার, 2 লাখ গরুর বিবি বুঝাইছে। ও বিবির লাগে যথা মনে হয় ব্যবহার করতা, কিন্তু শরীয়ত সম্বন্ধে ইলা জায়জ নাই। বিবির লাগে দুর্ব্যবহার করতাম না, ইমাম সাহেবের লাগে দুর্ব্যবহার করতাম না। যার কারণে বাইরে যুবক ভাইয়ান পড়াশোনা